হ্যালো ক্লাস। আপাতত কোয়ারেন্টাইনের দিনে এইভাবেই আমাদের ক্লাসটা করতে হবে, কিছু করার নেই। তো লেটস স্টার্টস টুডেজ টপিক, দ্যাট ইজ হিট ট্রিটমেন্ট অফ মেটালস। এটা ওয়ার্কশপ ক্যালকুলেশনেরই একটা টপিক। তো সর্বপ্রথম ইন্ট্রোডাকশানে কি বোঝা যাচ্ছে দেখা যাক। আমরা পাড়াতে কামার দোকান কিংবা কোনো মার্কেটে গেলে কামারের দোকানে গিয়ে দেখি যে এরকমভাবেই তারা একটা গরম ওভেনের মধ্যে কিছু লোহা ঢুকিয়ে সবার শেষে এরকম করে শেষে বললো যে একটা দাঁড়া আমি টেম্পার দিয়ে নিচ্ছি ধারটার দেওয়ার জন্য। সেটাকে নিয়ে করলো কি ডাইরেক্ট এরকম কোনো জলের মধ্যে চুবিয়ে দিল, হুশ করে উঠলো আর জিনিসটা ঠান্ডা হয়ে গেল। তো জিনিসটা নিয়ে কখনো তোমরা ভেবে দেখেছো যে কেন করে ওরা, কেন এই জিনিসটা আনে বেসিক্যালি, যে হঠাৎ করে ওদের টেম্পার কেন দিল অ্যান্ড হোয়াট ইজ দ্য টেম্পার? সো দিজ আর দ্য টার্মস বেসিক্যালি উইচ আর রিলেটেড টু হিট ট্রিটমেন্ট। ওরা যারা কামারের দোকানে বসে তারা অতটা ওয়েল এডুকেটেড নয়, ওয়েল টেকনিক্যাল সাউন্ডেড নয়, বাট ইউ আর গোয়িং টু বি টেকনিক্যাল সাউন্ডেড। সো আমরা এই জিনিসটার বিষয়ে আরও ডিটেলসে জানতে চলেছি। তো সবার প্রথম যদি একটা কোনো টপিকে জানতে হয়, আমাদের প্রথমে জানতে হয় যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্যাট টপিক। তো যদি হিট ট্রিটমেন্টের ডেফিনিশন বলতে হয় মানে সংজ্ঞা, তাহলে কি বলছে? সাম মেটাল changes their shape and size of their unit cell as per change in their energy state. The energy state changes by adding and removing the heat in the metals. Such processes is called heat treatment. তার মানেটা কি হচ্ছে যে তাদের ভিতরের যে ইউনিট সেলটা রয়েছে, তো ইউনিট সেলের শেপ অ্যান্ড সাইজটা চেঞ্জ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে? তার এনার্জি স্টেট। অ্যান্ড এনার্জি স্টেটটা কী করে চেঞ্জ হচ্ছে? দ্যাট ইজ ডিপেন্ডিং আপন দ্য কতখানি হিট ওর মধ্যে দেওয়া হচ্ছে বা হিটটাকে রিমুভ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তো সে প্রসেসগুলো কী কী, মানে হিট ট্রিটমেন্টের প্রসেসটা কী কী, লেটস সি। সবার প্রথম কি হয় যে জেনারেলি বলছে যে আমাদের কাছে তিনখানাই প্রসেস আছে। সবার প্রথম কি, যে হিটিং অফ মেটাল ইন্টু প্রিডিটারমাইন্ড টেম্পারেচার, মানে আমি যে টেম্পারেচারে আমার চাই, যেরকম রিকুইজাইট স্ট্রাকচার আমার চাই, গ্রেন স্ট্রাকচার, সেই জিনিসটাতে আমি সেই অনুযায়ী টেম্পারেচারে আমি হিট করছি। আফটার দ্যাট সেই টেম্পারেচারে আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তাতে কি হচ্ছে যে সোক করে নিচ্ছে টেম্পারেচারটা আনটিল দ্য স্ট্রাকচার বিকাম ইউনিফর্ম থ্রু আউট দ্য মাস, মানে থ্রু আউট দ্য মাসের ক্ষেত্রে সেটা ইউনিফর্ম ওই স্ট্রাকচারটা ফর্ম করে যাচ্ছে। আফটার দ্যাট কুলিং অফ মেটাল অ্যাট প্রিডিটারমাইন্ড রেট অফ ডিজায়ারেবল স্ট্রাকচার, মানে সেইটাকে যে ঠান্ডা করছে সেটা কুলিং রেটটাকে সেটাকে প্রিডিটারমাইন্ড ওয়েতে ঠান্ডা করতে হবে। তো দিজ আর দ্য প্রসেসেস অফ হিট ট্রিটমেন্ট অ্যান্ড দ্য ডেফিনেশন অফ হিট ট্রিটমেন্ট। এইভাবে আমরা প্রসেসগুলো ফলো করি। এটা প্রত্যেকটা ধরনের হিট ট্রিটমেন্টের ক্ষেত্রে এই প্রসেসগুলোই আমরা ফলো করব। ঠিক আছে, লেটস গো টু নেক্সট স্লাইড। আগের স্লাইডে যেখানে বলা হলো যে ইউনিট সেল, তো তখন মনের মধ্যে নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেন আসার কথা যে হোয়াট ইজ দ্য ইউনিট সেল, হোয়াট ইজ দ্য ইউনিট সেল। তো এই কথাগুলোর অর্থ খুঁজতে গিয়ে আমরা, বিশেষ করে আমি, আরও অনেক ডিটেলসে চলে যাই। সবার প্রথম একটা আমি ফার্স্টে নিলাম যে কোনো একটা মেটাল বার কিংবা কিছু একটা নিলাম, তো সেটাকে আমি ভেঙে আমি ছোট ছোট করে দেখব কিভাবে দেখা যায়। তো সেটার আমি এই মাথাটাকে জাস্ট এ সেকেন্ড, এই জায়গাটাকে আমি পুরোপুরিভাবে করলাম, যে পলিশ করলাম, পলিশ করে জিনিসটাকে কেমনভাবে দেখতে হয় করলাম, মানে পুরোপুরিভাবে পলিশ করে সুন্দরভাবে ফিনিশ করলাম। তারপর কি করছি, ওইটাকে আমি মাইক্রোস্কোপে দেখছি। মাইক্রোস্কোপে দেখার পর কেমনভাবে দেখব আমরা, না এইরকম এক ধরনের গ্রেন স্ট্রাকচার আমরা ফর্ম করতে দেখব।
যে তার মধ্যে এইরকম ছোট 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 এই যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এরকম ছোট 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 এই জিনিসগুলো ফর্ম করতে আমরা দেখতে পাবো। এই যে দাগগুলো আছে না, সেই দাগগুলোকে বলছে তোমার গ্রেন বাউন্ডারিজ। আর যে মাঝখানে যে ফর্মেশনগুলো সাদা সাদা ফর্মেশন রয়েছে সেগুলোকে বলছে গ্রেনস। তো এই যে জিনিসগুলোকে থাকছে, এই জিনিসগুলোকে নিয়েই ফর্ম করছে কি না, যেটাকে ফর্ম করে সেটাকে বলা হয় মাইক্রোস্ট্রাকচার। কারণ কি, এটা মাইক্রোস্কোপের থ্রুতে দেখতে হচ্ছে, সো দ্যাট দিজ আর দ্য মাইক্রোস্ট্রাকচার। আর তারপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই পাশের এটাতে, এখানে বলছে মাইনিউট ইন্ডিভিজুয়াল ক্রিস্টালস। তো হোয়াট ইজ ক্রিস্টালস, লেটস সি, পরের স্লাইডে যাওয়া যাক। তো এই জিনিসটা আমরা আগের স্লাইডেই দেখলাম যে গ্রেন বাউন্ডারিজ এরকমভাবে থাকছে। এইবার কি হলো না, আমাদের এই যে মাঝখানে যে এই সাদা পোর্শনটা থাকছে ওটা বেসিক্যালি কি, যে ইন্টারস্টিসিয়াল সলিড সলিউশন অফ কার্বন ইন ফেরাস। মানে হচ্ছে কি, ফেরাস মানে হচ্ছে মেটাল, মানে আমাদের লোহা। সেই লোহাটার মধ্যে কতটা কার্বন আছে, সেই সলিড সলিউশন অফ কার্বনটা ওইটার মধ্যে ডিপোজিটেড হয়ে রয়েছে। তো আমরা যদি সেটাকে আবার এক্সরে ডিফ্র্যাকশন করি, মানে আরও ফাইনলি দেখার চেষ্টা করি, তাহলে কি আসে না, এইরকমভাবে ক্রিস্টালাইন, জেনারেলি আমাদের লোহার ক্ষেত্রে সেটা বিসিসি স্ট্রাকচার বা বডি কিউবিক সেন্টার স্ট্রাকচারটা গঠন করে। ঠিক আছে, তো দিজ আর কল্ড দ্যাট ক্রিস্টালাইন স্ট্রাকচার। মানে হচ্ছে কি, এইখানে যেগুলো দেখানো ছোটো 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 ছোটো, ওগুলো হচ্ছে অ্যাটমস। সে অ্যাটমসগুলো বারবার করে রিপিট করছে কি না একটা ইয়েতে, নির্দিষ্ট অর্ডারে। দেখো এখানে প্রত্যেকটা জিনিস, যে অ্যাটমসগুলো আছে একটা নির্দিষ্ট অর্ডারে রিপিট হচ্ছে। সেই রিপিট হয়ে হয়ে এই গ্রেইনগুলোকে ফর্ম করছে। বোঝানো গেল? তো এই যে রিপিট হওয়ার যে ধরনটা, এটাকে বলছে সে ক্রিস্টালাইন স্ট্রাকচার্স। সেই ক্রিস্টালাইন স্ট্রাকচার্সগুলো হয়ে হয়ে মানে জড়ো হয়ে হয়ে এক একটা গ্রেইনস ফর্ম করে। বোঝানো গেল? এইবার যদি আমরা সেইটাকে যদি অরিজিনালি দেখি, এই জিনিস আগেরটা তো আমরা স্কেমেটিক্স ডায়াগ্রাম দেখলাম, এবার যদি আমরা অরিজিনালি মাইক্রোস্কোপে দেখি তাহলে সেগুলো দেখতে অনেকটা এই রকম হবে। হ্যাঁ, এইরকম হবে। তুমি এখানে দেখতে পারবে তোমরা যে এইটা হচ্ছে 30 মাইক্রোমিটার। এই যে মিউ কথাটার অর্থ হচ্ছে মাইক্রোমিটার, মানে 1 মাইক্রোমিটার হচ্ছে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। তার মানেই বুঝতে পারছো যে কতটুকুনি ছোট ছোট পরিসরে এটাকে ভাঙা হয়েছে, তবে গিয়ে এইরকম গ্রেইনসগুলো ফর্ম করছে। এই যে এখানটায় এই যে কালো কালো এগুলো ফর্ম করছে না, এইগুলোকে বেসিক্যালি বলা হয় পারলাইট। কি বলা হয়? পারলাইট। তো পারলাইট জিনিসটা কি? তো পারলাইট ইজ আ কম্বিনেশন অফ ফেরাইট অ্যান্ড সিমেন্টাইট। ওর ভিতরে বেসিক্যালি কার্বনগুলো ডিপোজিট হয়ে পড়ে থাকে। তো এই জিনিসটা আমরা যখন দেখি, যে মাইক্রোস্কোপে দেখি, তখন আমরা এই জিনিসগুলোকে দেখতে পাই। এরপর যে আমি কি বললাম, যে ওটাকে ঠান্ডা করলে, মানে যে মেটালটাকে ঠান্ডা করলে সেটাকে হিট ট্রিটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এতক্ষণ যেগুলো দেখলাম যে আমরা মেটালের স্ট্রাকচারটাকে ফার্স্টে আমরা বুঝলাম যে কীভাবে একটা মেটালের স্ট্রাকচারটা ফর্ম করছে। তো একেবারে বেসিকে গেলে ওগুলোর মধ্যে যে গ্রেইনস হয় সেইগুলো দেখলাম। গ্রেইনসটাকে ভাঙলে সেগুলোর ভিতরে ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়। সেই ক্রিস্টালাইন স্ট্রাকচারগুলো কীরকম হয়, বডি কিউবিক সেন্টার হয় বা ফেস কিউবিক সেন্টার হয়, সেইগুলো দেখলাম। এইবার আমরা দেখব যে কিভাবে এই জিনিসগুলোকে আমরা পুরোপুরিভাবে করছি, মানে হিট ট্রিটমেন্ট জিনিসটা কিভাবে আনছি। লেটস সি। সবার প্রথম এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন অফ পিওর কার্বন। তো অ্যালোট্রপিক ট্রান্সফরমেশনটা কী জিনিস? বেসিক্যালি অ্যালোট্রপিক কিছু কিছু ফর্মস আছে যেটা টেম্পারেচার ওয়াইজ এগুলো গঠন করে। তো সেইগুলো কী কী জিনিস, এখানে বাঁদিকে দেখো আমাদের পয়েন্টসগুলো করা আছে। পয়েন্টসগুলো সবার প্রথম কি বলছে, যে এইখানে মেল্টিং পয়েন্ট কি, আমাদের পিওর আয়রনের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট 1535 ডিগ্রি সেন্টিগ্রেড।
মানে 1535 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে আমাদের এই জিনিসটা মেল্ট করা আরম্ভ করে। তারপর আয়রন যেটা থাকে সেটা কি করে সেভারাল অ্যালোট্রপিক ফর্মে থাকে, সেভারাল অ্যালোট্রপিক ফর্মের মধ্যে দিয়ে থাকছে, দ্যাট ইজ কি আলফা, বিটা, গামা, ডেল্টা। তো এগুলো হচ্ছে এইরকম অ্যালোট্রপিক ফর্মে সেগুলো বেসিক্যালি থাকছে। ঠিক আছে, এইবার তো এই যে অ্যালোট্রপিক ফর্মগুলো কিসের উপর ডিপেন্ড করছে, আমি হঠাৎ করে এগুলো কেন বলছি, সেইগুলো ডিপেন্ড করছে সেই টেম্পারেচারের উপর। যে টেম্পারেচারের উপর থাকছে সেই অনুযায়ী সেই অ্যালোট্রপিক ফর্মসগুলো নিচ্ছে। অ্যালোট্রপিক ফর্মস হচ্ছে মানে যে ক্রিস্টাল যেগুলো আছে সব ক্রিস্টালগুলো কী রকম শেপগুলো নিচ্ছে সেটার উপরেই হচ্ছে অ্যালোট্রপিক ফর্মস। অলওয়েজ মনে রাখবে আমাদের লোহার ক্ষেত্রে বা পিওর আয়রনের ক্ষেত্রে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার যেটা হয় সেটা 723 ডিগ্রি সেন্টিগ্রেড গিয়ে দাঁড়ায়। মানে হোয়াট ইজ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, যেখানে গিয়ে এর যে ক্রিস্টাল ফর্মেশন যেগুলো আছে সেগুলো পুরো ভাঙতে আরম্ভ করে। ঠিক আছে, তো এইখানে যে গ্রাফটা রয়েছে, এই যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা আমরা কি করছি না বোঝানোর চেষ্টা করছি যে এই অ্যালোট্রপিক ফর্মেশনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। সবার প্রথমে দেখতে পাবো এখানে যেটা রয়েছে 1535 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেটা থাকছে সেটা মোল্টেন ফর্মে বা লিকুইড ফর্মে চলে যাচ্ছে, মানে মেটালটা পুরো গলে যাচ্ছে, লিকুইড ফর্মে চলে যাচ্ছে। এই যে কার্ভটা রয়েছে লাল রঙের, এই যে কার্ভটা, তো এই কার্ভটা কি বোঝাচ্ছে যে আস্তে আস্তে সেই মেটালটাকে যখন ঠান্ডা করা হয় তো কীরকম পর্যায়ে সেগুলো গঠন হয়। তো যেটা কি হয় যে সবার প্রথম যেটাতে থাকে সেটা হচ্ছে যে মোল্টেন ফর্মে রয়েছে, তারপর যখন ঠান্ডা করা হচ্ছে তখন সেটা ডেল্টা আয়রনে ফর্মেশন নেয়, একটু ফ্রিজ করলেই সেটা ডেল্টা আয়রনে ফর্মেশন দেয়। সো ডেল্টা আয়রনের কি বেসিক্যালি কি হয় যে আমরা ওই আগের ল্যাটিসটা ফর্ম হতে দেখেছি, মানে ক্রিস্টালটা ফর্ম হতে দেখেছিলাম। তো ক্রিস্টালের যে ওই ছোটো 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 ডটগুলো যে অ্যাটমসগুলো ফর্ম করেছিল সেগুলো বেসিক্যালি ল্যাটিস বরাবর রিপিট করে। তো কি ল্যাটিস, তো কতখানি ডিস্টেন্সে ওগুলো মেনটেন হচ্ছে সেটাকেই বলছে ল্যাটিস। তো সেইগুলো কি হয় মোটামুটি 2.93 অ্যামস্ট্রং দূরে দূরে, মানে এই ডেল্টা আয়রনের ক্ষেত্রে 2.93 অ্যামস্ট্রং দূরে দূরে এগুলো গঠন হয়। 1 অ্যামস্ট্রং মানে কি 10⁻⁻10 মিটার, মানে তোমার অ্যামস্ট্রং হচ্ছে দৈর্ঘ্যের সব থেকে ছোট ইউনিট, যেটা দিয়ে আমরা অণুপরমাণুর দৈর্ঘ্য মাপি। তো সেইভাবে এইটাকে বলছে কি 2.93 অ্যামস্ট্রংয়ের এক একটা ল্যাটিস ফর্ম করে। ঠিক আছে, সেকেন্ডে কি আসছে না গামা আয়রন। কিসে আসছে না গামা আয়রন। যখন এটা 1400 ডিগ্রির নিচে চলে আসছে তখন সেটা গামা আয়রনে ট্রান্সফরমেশন নিয়ে নেয়। এটার ক্ষেত্রে কি হয় যে ল্যাটিসটা ফর্ম করছে সেটা 3.63 অ্যামস্ট্রং দূরে দূরে সেই দিকগুলো রিপিট হয়। আর এটা কি হয় ম্যাগনেটিক, মানে খুব উইক ম্যাগনেটিক প্রপার্টি শো করে, এটার ভিতরে খুবই উইক ম্যাগনেটিক প্রপার্টি শো করা আরম্ভ করে। থার্ড স্টেজটা কী হয় যখন 910 ডিগ্রির নিচে নেমে আসে তখন সেটা আসে অ্যালফা আয়রন। অ্যালফা আয়রনের ক্ষেত্রে 2.9 অ্যামস্ট্রং দূরে দূরে ল্যাটিসটা রিপিট হয়। ঠিক আছে, তারপর কি আসছে ফোর্থ স্টেজ, সেটা আসছে হচ্ছে তোমার আলফা আয়রন প্রথমে ছিল নন ম্যাগনেটিক, এরপর আসছে ম্যাগনেটিক ফর্মে। তো ম্যাগনেটিক ফর্মে কি আসছে তখন সেখানে যে রিপিটেশন আসছে সেইটার যে জিনিসটা থাকে সেখানে তোমার সলিবিলিটি 0.0025% সলিবিলিটি চলে আসে, মোটামুটি পুরো ইয়েতে চলে আসে, মানে স্ট্রাকচারাল ফর্মে চলে আসে। এইবার হচ্ছে এখানে যে বিসিসি এফসিসি সেই জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো দেখছো এইরকমভাবে এটা মানে বেসিক্যালি কিউবিক স্ট্রাকচার। তার যদি এই ফেসগুলোতে এই দেখো এখানে ফেসগুলোতেও এইরকমভাবে ইয়েগুলো আছে, মানে অ্যাটমসগুলো রিপিট হচ্ছে। যদি ফেসগুলোতে অ্যাটমসগুলো রিপিট হয় তাহলে সেটাকে বলবে ফেস সেন্টার কিউবিক,
আর যদি একেবারে সেন্টারে, এটাতে দেখো একেবারে, এই দেখো একেবারে সেন্টারে একটা ইয়ে রয়েছে, বাকিগুলো সমস্তর সাথে কানেক্টেড হয়ে রিপিট হচ্ছে, তো সেটাকে বলছে বডি সেন্টার কিউবিক। এগুলোর ক্ষেত্রে এই রকম ফরমেশনের এই এগুলো পরে আলফা বিটা গামা মানে ABC প্রত্যেকটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি একে অপরের সাথে, এখানেও তাই, সেটাই ফরমেশনে চলে আসে। তো এইটুকুনি আমরা জেনে গেলাম হোয়াট ইজ BCC, হোয়াট ইজ FCC, তো কীভাবে এই ভিতরের ক্রিস্টালাইন স্ট্রাকচারগুলো চেঞ্জ করে করে আমাদের গ্রেন স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। তো এইবার কি হয়, আমাদের যে এফেক্ট অফ কুলিং, এই যে কুল করছি আমরা, তার ফলে কি কি এফেক্ট আসে। সবার প্রথম কি হয়, যে যখন আমরা অনেক বেশি টেম্পারেচার থাকে, তো ইনক্রিজড রেট অফ কুলিংয়ের উপর বিভিন্ন রকম ফর্মেশন হয়। তো সেটা কীরকম দাঁড়াচ্ছে, যখনই 723 ডিগ্রি বা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে আমরা হিট করে দিই, তখন ওটা নিজের ক্রিস্টালাইন ফর্মগুলোকে রিফাইন করতে শুরু করে। তারপর আমরা যেভাবে ঠান্ডা করব, সেইভাবে ওগুলো এক এক রকম গ্রেন স্ট্রাকচারের ফরমেশনগুলো নেয়। এই কাজটাই হচ্ছে বেসিক্যালি আমাদের হিট ট্রিটমেন্ট, যে আমরা গ্রেন স্ট্রাকচারটাকে রিফাইন করে তুলি। ঠিক আছে, তো যদি আমি খুব আস্তে আস্তে কুল করি, যেমন হচ্ছে এইটার ক্ষেত্রে এই ফার্নেস কুলিং, খুব আস্তে আস্তে কুল করছি, তো সেখানে কি ফর্ম করে, কোর্স পারলাইট, মানে কোর্স একটা গ্রেন স্ট্রাকচারগুলো ফর্ম করছে, এই কোর্স পারলাইটটা সেখানে ফর্ম করছে। তারপর কি করলাম, যে না, এবার ফার্নেস কুলিং মানে কি হচ্ছে, যে গরম করেছি ফার্নেসের মধ্যেই রেখে দিচ্ছি, সেটা ধরুন 3-4 সপ্তাহ ধরে আস্তে আস্তে ধীরে ধীরে কুল হচ্ছে, তো অনেকক্ষণ টাইম লাগে। তো তাতে কি হয়, মেটালটা খুব সফট হয়ে যায়, এতে কি হয়, সহজে মেশিনেবিলিটিটা বাড়িয়ে দেয়, তো খুব সহজে এই জিনিসটাকে মেশিনিং করা যায়। করে নেওয়ার পর এবার হচ্ছে কি এয়ার কুল, সেটা কি হয়, ফাইন পারলাইট গঠন করে। এটা কি করে না, তোমার খুব ফাইন পারলাইট মানে নর্মাল মেটালটার যা ইয়ে হয়, মানে স্ট্রেংথ অ্যান্ড বাকি সমস্ত প্রপার্টিস যা আসে, সেইগুলো এয়ার কুল করলে পাওয়া যায়। তারপর করা হয় কি, অয়েল কুয়েঞ্চ। অয়েল কুয়েঞ্চ মানে কি, ওই জিনিসটাকে নিয়ে গিয়ে অয়েলের মধ্যে ডিপ করে দেওয়া হয়। সেটা কি হয়, তোমার এয়ারের থেকে তাড়াতাড়ি কুল করছে, কিন্তু জলের থেকে কম তাড়াতাড়ি কুল করছে। তখন একটু হার্ডেনিং প্রসেসের দিকে চলে যায়, একটু শক্ত হয়ে যায়। তখন কী হয়ে যায়, ভেরি ফাইন পারলাইট, মানে আরও ফাইন গ্রেন স্ট্রাকচারগুলো গঠন করতে আরম্ভ করে। তারপর কি যায়, আমরা যখন ওয়াটারে কোয়েঞ্চ করি, মানে ডাইরেক্ট ওয়াটারের মধ্যে চুবিয়ে দিই, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো ওগুলো মার্টেনসাইট ফর্ম করে, খুব ছুঁচালো ফাইন গ্রেন স্ট্রাকচারগুলো ফর্ম করে। যত ফাইন গ্রেন স্ট্রাকচার হয়, ওর তত বেশি হার্ডেনিং প্রপার্টিটা বাড়ে। তো বাদিকের এই যে এতগুলো এখানে পয়েন্টসগুলো দেওয়া আছে, এটাকে তোমরা একটুখানি এতক্ষণ আমি দাগাইনি, তো পজ করে এই জিনিসগুলোকে নোট করে নিতে পারো, যে এই পারলাইট, সিমেন্টাইট, ফেরাইট, অস্টেনাইট, এই টার্মগুলো বেসিক্যালি কী বোঝাচ্ছে। এগুলো কিছুই না, যে ভিতরে যে সমস্ত গ্রেন স্ট্রাকচারগুলো আছে, সেগুলোর এক এক রকম ফর্মকে কীরকমভাবে হচ্ছে, এবং সেই ফর্মে তাদের হার্ডনেস কত থাকছে, সেগুলোর ফেরোম্যাগনেটিক প্রপার্টি, প্যারাম্যাগনেটিক মানে ম্যাগনেটিক প্রপার্টিগুলো কী কী থাকছে, সেইগুলোকে এখানটাতে পুরোপুরিভাবে দেওয়া আছে। তোমরা একটুখানি পজ করে নিয়ে জিনিসগুলোকে নোট ডাউন করে নিতে পারো এবং পড়েও নিতে পারো, খুব এফেক্টিভ হবে, অনেকগুলো পয়েন্টস জানা থাকবে তোমাদের। এবার আসছে কি, আমাদের হিট ট্রিটমেন্ট কেন করি, হোয়াট ইজ দ্য পারপাস অফ হিট ট্রিটমেন্ট। তো সেগুলো দেখতে গেলে কি, আমাদের কাছে যে সমস্ত পয়েন্টসগুলো উঠে আসে, সেগুলো হচ্ছে সবার প্রথম ইমপ্রুভ মেশিনেবিলিটি। হিট ট্রিটমেন্ট করে আমি যদি সেটাকে সফট করে দিই, তাহলে সেটা মেশিনেবিলিটি খুব ইজিলি হয়ে যাবে। তারপর আবার আমরা হিট ট্রিটমেন্ট করে সেটাকে হার্ড করে দেবো। তারপর কি হচ্ছে, রিলিফ অফ ইন্টারনাল স্ট্রেসেস, মানে কি হয়, যখন আমরা মেশিনিং কিছু করি, সেটার ভিতরে অনেক রকম ইন্টারনাল স্ট্রেসেস ফর্ম করতে থাকে। যখন আমরা সেটাকে হিট ট্রিটমেন্ট করি, তার ভিতরে যে ইন্টারনাল স্ট্রেসেস যেগুলো আছে, সেগুলো রিলিজ করে যায়। সো রিলিফ অফ ইন্টারনাল স্ট্রেসেস, দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি, ইমপ্রুভ অফ মেকানিক্যাল প্রপার্টি, দ্যাট ইজ ডাকটাইলিটি, স্ট্রেংথ, হার্ডনেস এটসেট্রা। তো এইরকম এই গ্রেন স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম মেকানিক্যাল প্রপার্টিগুলোও চেঞ্জ হয়।
সেটা আমরা পেয়ে গেলাম। গ্রেন স্ট্রাকচার চেঞ্জের বিষয়টা তো আমরা ইজিলি পেয়েছি, এতক্ষণ ধরে বক বক করে আমরা অনেক কিছু শিখে নিয়েছি এটার বিষয়। তারপর ইনক্রিজ রেজিস্ট্যান্স টু হিট অ্যান্ড করোশন, তো সেইটা কিভাবে হচ্ছে, পরবর্তী কী ধরনের আমরা পড়বো, হিট ট্রিটমেন্ট পড়বো, সেটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে আমি আরও ডিটেলসে সেইগুলো জানাবো, যে হিট রেজিস্ট্যান্স, করোশন রেজিস্ট্যান্স কীভাবে কী করলে ওগুলো কেস হার্ডেনিং করতে হয়, তো সেইগুলো কীরকমভাবে সায়ানাইডিং কি ওগুলো সেগুলো পাবো। মডিফাইং ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি, এইটার সাথে সাথে ওই যে মেটালটার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড তার যে ম্যাগনেটিক প্রপার্টি, এই দুটো জিনিস চেঞ্জ হতে থাকে, তো সেই রকমভাবে আমরা এই দুটোকে ভালোভাবে আনতে পারি, মানে বসে এনে ঠিকঠাকভাবে আমাদের কাজের মতো করে সেই জিনিসটাকে ইউজ করতে পারি। তো তারপরে হচ্ছে চেঞ্জ দ্য কেমিক্যাল কম্পোজিশন, তার ভিতরে কেমিক্যাল কম্পোজিশনটাকেও চেঞ্জ করা যেতে পারে। আমরা কেস হার্ডেনিং যখন পড়বো কিংবা মানে ওই জিনিসগুলো পড়ার সময় বুঝতে পারবো যে ওটা কেমিক্যাল কম্পোজিশন কীভাবে চেঞ্জ হয়। তারপর কী হয়, ভিতরে কখনো কিছু গ্যাস ফর্মেশন থেকে যায়, সেই গ্যাসগুলোকে বার করে দেওয়া হয়, ঠিক আছে। তো এইগুলো গেল পারপাস অফ হিট ট্রিটমেন্ট। তারপর হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হিট ট্রিটমেন্ট, তো মানে শ্রেণী বিভাগ, কত রকমভাবে আমরা হিট ট্রিটমেন্ট করি। এইগুলো হচ্ছে প্রাথমিক শ্রেণী বিভাগ বা প্রাইমারি ক্লাসিফিকেশন অফ হিট ট্রিটমেন্ট। সবার প্রথম আসছে অ্যানিলিং, তারপর আসছে নর্মালাইজিং। অ্যানিলিং মানে হচ্ছে তোমার ফার্নেস কুলিং, নর্মালাইজিং মানে হচ্ছে এয়ার কুলিং, হার্ডেনিং মানে হচ্ছে তোমার পুরো জিনিসটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে, মানে অয়েল কোয়েঞ্চ বা ওয়াটার কোয়েঞ্চ করে হার্ডেনিং করা হয়। টেম্পারিং করা মানে কি, শুধু জাস্ট উপরের সারফেসটুকুনিকে বেশি করে হার্ড করা, তার টেম্পারমেন্টটাকে বাড়িয়ে দেওয়া। কেস হার্ডেনিং শুধু সারফেসটুকুনি হার্ড করবে কিংবা তার প্রপার্টি চেঞ্জ করবে, তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করবে। আর সারফেস হার্ডেনিং মানেই তো বোঝা যাচ্ছে সারফেসটাকে শুধু হার্ড করবে। ডিফিউশন কোটিং, তার উপরে একটা ডিফিউশন কোটিং তৈরি করে দেবে, যার ফলে কি, যেমন ধরো একটা ভ্যানাডিয়ামের যদি কোটিং দিয়ে দেওয়া হয় তাহলে সেটাতে রাস্ট পড়বে না। সায়ানাইডিং করলে সেটার হার্ডনেস বেড়ে যাবে, ধারটা যদি সেটা ধারালো কিছু তৈরি করা হয় সে ধারটা বজায় থেকে যাবে, সেইগুলোর ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। ফার্দার যদি আমি এটাকে আরও বেশি করি, তা কেস হার্ডেনিংকে আরও 3 ভাগে ভাগ করা হয়, সেটা কার্বোরাইজিং, সায়ানাইডিং, নাইট্রাইডিং। আবার আমি যদি সারফেস হার্ডেনিংকে ভাগ করি, সেটাকে 2 ভাবে করা যায়, ইন্ডাকশন হার্ডেনিং অ্যান্ড ফ্লেম হার্ডেনিং। পরবর্তী ক্লাস যখন আমরা করব, সেখানে আমরা এই এন্টায়ার যে হিট ট্রিটমেন্ট প্রসেসেস যেগুলো আছে সেগুলোকে আমরা ফলো করব, ঠিক আছে। আজকের ক্লাসটাকে আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ অল, স্টে সেফ, স্টে অ্যাট হোম অ্যান্ড অলওয়েজ ফলো দ্য গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস, কারণ এখন খুবই বাজে সিচুয়েশন চলছে চারিদিকে, আমাদেরকে নিজেদেরকেই সচেতনতা মেনে চলতে হবে, তার ফলেই আমরা এই বিশ্ব মহামারী যে প্যান্ডেমিকের হাত থেকে রক্ষা পেতে পারি। তো সবাইকে সেটুকুনি আমি রেকমেন্ড করব। আর পরবর্তী ক্লাসটাকে আমি খুব তাড়াতাড়ি রেকর্ড করে হয়তো আজকে কি কালকের মধ্যেই আমি ছেড়ে দেবো। আর এটার সাথে সাথে তোমাদের যে হোমওয়ার্কটা থাকলো, যে এই টপিক যেগুলো ডিসকাস করলাম সেই জিনিসগুলোকে 2-3 বার করে রিভাইজ করো। আমার এই ভিডিওটাকে 2-3 বার দেখে নাও, তাহলে দেখবে মোটামুটি এই প্রত্যেকটা টপিক মাথায় ঢুকে যাবে। এবং যেই পয়েন্টগুলোতে প্রবলেম হচ্ছে তার জন্য তোমাদের বাবা গুগল বাবাজি আছে, তার কাছে সার্চ করতে পারো। তাতেও যদি প্রবলেম হয় আমি আছি, যে কোনো প্রবলেমের জন্য তুমি আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, গ্রুপে মেসেজ করতে পারো, ফোন করে নিতে পারো। আমি তোমাদের প্রবলেমগুলোকে যতখানি সম্ভব মিটিয়ে দেওয়ার বা ক্লিয়ারিফাই করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল, স্টে সেফ, স্টে অ্যাট হোম।